বন্ধুরা, আজকে রয়্যাল একাডেমির ৪২তম শিক্ষা দিবসে আমি আপনাদের সামনে ভারতীয় শিক্ষক হিসেবে আসলাম। আমাদের একাডেমির নির্দেশনায় যে ধারাবাহিক ক্লাস, সেই ক্লাস আজকের বিষয় বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান, কারণ মূল্যায়ন। আপনাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশকে কেন্দ্র করে যে বিশ্বের মধ্যে জঙ্গিপনার যে আশ্রয়, তার যে কেন্দ্রস্থল তৈরি হয়েছে, সেটা ডক্টর ইউনূস যেদিন ক্ষমতায় অধিষ্ঠিত হন, ছাত্র আন্দোলনের নেপথ্যে তিনি ক্ষমতায় আসলেন বটে, কিন্তু এই ছাত্র আন্দোলনের পিছনে জঙ্গিদের যে হাত ছিল, ছাত্র সমাজ এবং বাংলাদেশের বুদ্ধিজীবী তারা কিন্তু বুঝতে পারেনি। যদি বুঝতো তাহলে কিন্তু ডক্টর ইউনূসের এই অভিসন্ধি কার্যকারী হতো না। আর এটার পিছনে বাইডেন তার বিশেষ চক্রান্ত ছিল, তা প্রমাণিত হয়ে গেছে প্রত্যেকের কাছে। আপনাদের বুঝতে হবে যে যেভাবে ছাত্র আন্দোলনের নেপথ্যে প্রধান উপদেষ্টার পদ নিয়ে আজকে যারা বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়ে আছে, এবং সেখানে বাংলাদেশের সেনা নায়ক যিনি, নামটা বলতে ইচ্ছা করছে না, কারণ ইনিরও ইন্ধন আছে। কারণ ইনি একাধারে বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মদতপুষ্ট, অথচ যে পাতে নুন খাইছিল সেই পাতেই গুণ না গিয়ে সে কিন্তু জঙ্গির ওনার কাজে যে মদতপুষ্ট, তাদের সহযোগিতা করছে। তা প্রমাণ কি করে? প্রমাণটা হচ্ছে ইউনূস বিশেষ বিশেষ জঙ্গি যারা শেখ হাসিনার রাজত্বকালে বন্দি জীবনযাপন করছিল, তাদেরকে ছেড়ে দিলেন এবং সেনানিবাসে তাদের আশ্রয় হলো। এর দ্বারা কী প্রমাণিত হয়? এর দ্বারা প্রমাণিত হয় যে জঙ্গিকে আশ্রয় দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশের মিলিটারি। আচ্ছা, আমি প্রশ্ন করি সেনানায়ককে যে আপনি বলুন যে আপামর বাঙালি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, হাসান মৌলানার নেতৃত্বে যেভাবে লড়াই করে ৩০ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে খান সেনাদের বিতাড়িত করা হয়েছিল পূর্ব পাকিস্তান থেকে, সেই খান সেনাদের কাছে আজকে তোমাদের পরম বন্ধুত্ব, তাদেরকে নিয়ে এসে আলিঙ্গন ফুলের মালা দেওয়া হচ্ছে কোন স্বার্থে? বলুন। এটা সাধারণ মানুষের প্রশ্ন নয়, এটা হচ্ছে যারা বাস্তববাদী, যারা বিশ্বের চিন্তা ভাবনা করছে দেশকে নিয়ে, যারা সাধারণ মানুষের জীবনযাত্রার কথা ভাবে, তাদের কথা এটা। আপনারা কোন জায়গায় আছেন যেখানে পাকিস্তানি সেনাদের কাছে পদদলিত হয়েছিল লক্ষ লক্ষ মানুষ, তাদের আজকে দালালি করার জন্য আপনাদের উঠে পড়ে লাগছেন? কি ব্যাপারটা? তাই শেখ হাসিনা সরকার আগামী দিনে যে নির্বাচনের মধ্য দিয়ে আসবে, এটাও কিন্তু আমাদের একাডেমির মতে ঠিক নয়। কারণ তিনি তো পদত্যাগই করেননি, তাহলে তাকে আবার নির্বাচনে আসতে হবে কেন? অচিরে উচিত রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ করা, যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী
সংবিধান মোতাবেক তিনি প্রধানমন্ত্রী, অথচ তাকে জঙ্গিরা হাইজ্যাক করছে তার ক্ষমতাকে। এই ক্ষেত্রে রাষ্ট্রসংঘের কী করা উচিত? শান্তি বাহিনী পাঠিয়ে সেখানে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং জঙ্গিদের যারা মদত দিচ্ছে ইমিডিয়েট তাদের হাজতে জেল হাজতে রাখা, এটাই হচ্ছে করণীয়। কিন্তু এখনও কেন করছে না সেটা অত্যন্ত চিন্তার বিষয়। ভারত সরকার কিন্তু বহুত সহনশীলতার পরিচয় দিয়েছে। যেখানে শেখ হাসিনাকে কেউ স্থান দিচ্ছিল না, সেখানে ভারত তাকে স্থান দিয়ে নিরাপত্তা বেষ্টনী করে রেখেছে। এবং শেখ হাসিনার প্রতি শুধু নয়, ভারতের তার পিতা মুজিবুর রহমানকেও যেভাবে সেদিনের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ভারত সরকার সেভ করেছিল, আজকেও কিন্তু তাই করছে। যেহেতু ধর্মনিরপেক্ষ দেশ ভারত, তাই ভারত তার কর্তব্য কর্মে অটুট। তাই আমি বাংলাদেশের যে উপদেষ্টা এবং বাংলাদেশের যে সেনানায়ক, তাকে আমি বলবো, তোমাদের বিরুদ্ধে অস্ত্র তো ধরার কোনো প্রয়োজনই নাই ভারতের। ভারত যদি মনে করে জলাস্ত্র দিয়েই তোমাদের প্লাবিত করে একেবারে বঙ্গোপসাগরে ওয়াশ আউট করে দিতে পারে। কেননা ভারতে সৈন্যকে প্রবেশ করতে হবে না তো, ভারতে যে জলসম্পদ ট্যাগ দিয়ে রাখছে সেটা যদি ওপেন করে দেয়, তাহলেই তোমাদের কর্ম শেষ, তোমাদের গোলা বারুদ সব ভিজিয়ে শেষ হয়ে যাবে। বন্ধু, তাই বলছি, এ সমস্ত কাজ না করে অচিরেই ভারত সরকার তথা বিশ্বের যত রাষ্ট্রনায়ক আছেন মিটিং করে রাষ্ট্রসংঘে ক্ষমতায়নের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রতিষ্ঠিত করা এবং অচিরেই শান্তি বাহিনী এবং দেশ বিদেশ থেকে সমস্ত বাহিনী ঢুকিয়ে ওই ইউনুস এবং ইউনুসের সাকরায় যারা আছে তাদেরকে অ্যারেস্ট করে বন্দি করে ক্ষমতায় বসানো শেখ হাসিনাকে কিসের নির্বাচন করতে হবে? সে তো এখনও প্রধানমন্ত্রী, সে তো রিজাইনই দেয়নি, তাহলে প্রধানমন্ত্রীর পদ তো তার এখনও আছে। তাকে হাইজ্যাক করছে, তো হাইজ্যাকের ক্ষেত্রে কী করা হবে? তাকে বাধ্য করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আইন কি বলছে? আইনের মোতাবেক চলা। এবং এইটার শিকার হলো কারা? এটার শিকার হলো ওখানকার সংখ্যালঘু হিন্দুরা। তাই আর বিলম্ব নয়, ইমিডিয়েট এটাকে সলিউশন করা দরকার। তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের একাডেমির পক্ষ থেকে আমরা আবেদন রাখব, বিশ্বের যত শুভ বুদ্ধিসম্পন্ন দেশ আছে প্রত্যেকটা দেশ একত্রিত হয়ে বাংলাদেশের যারা উৎপাত করছে তাদেরকে বন্দী করে পুনরায় শেখ হাসিনাকে তার ক্ষমতায় বসানো। এই বলে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি একজন ভারতীয় শিক্ষক হিসেবে বলে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ। যারা আমার ক্লাসটা দেখছেন দেশ বিদেশ থেকে প্রত্যেককেই আমি বলবো, আপনারা আমার এই ক্লাসটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন, যাতে আমি যথাযথ উত্তর দিতে পারি আপনাদের। নমস্কার বন্ধুরা।